আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা গ্রেডিয়েন্টস এগুলো শিখেছিলাম, প্লাস আমরা আরো ব্যাকগ্রাউন্ডস বা এইসব রিলেটেড বিষয়গুলো দেখছিলাম। সো আজকে আমরা মেইনলি শিখবো শ্যাডো ইফেক্টস এন্ড বক্স শ্যাডো এবং আমরা এই ধরনের কার্ড কিভাবে তৈরি করতে হয় সেটাও আজকে আমরা মেইনলি করে দেখাবো। সো সবার আগে শ্যাডো ইফেক্টস নিয়ে একটু কথা বলি। শ্যাডো ইফেক্টস মানে যেমন আপনার ছায়া যেটাকে মিন করে, ছায়া মানে তো আমরা সবাই বুঝি, লাইক আমরা যখন রোদ্রে হাঁটি আমাদের ছায়াটা কিন্তু মানে আমাদের হাইটের ছায়াটা কিন্তু পিছনে শো করে। সেই অনুযায়ী আমরা যেই লেখাটা লিখবো সেইটার একটা ছায়া আছে, সেটা হুইচ ইজ শ্যাডো ইফেক্টস। সো এই ইফেক্টসটাকে আমরা কিভাবে আমাদের ভিএস কোডে করতে পারবো বা আমাদের ওয়েবসাইটে কিভাবে এটা আনতে পারবো সেটাই আজকে আমরা মেনলি করে দেখাবো। সো বক্স শ্যাডোটা আলাদা, কিন্তু আমরা মেনলি সবার আগে নরমাল শ্যাডোটাই করে দেখতে চাচ্ছি। সো প্রথমত আমরা চাচ্ছি যে এই শ্যাডোটা আমরা কিভাবে তৈরি করব বা এটাকে কিভাবে করা উচিত। সো সবার আগে ভিএস কোডে চলে যাই। সো ভিএস কোডে যাওয়ার আগে আমি অবভিয়াসলি লাইভ সার্ভারটা একটু ওপেন করে নিব। লাইভ সার্ভারটা তো মাঝে মধ্যে একটু ঝামেলা করে, এটা আপনারা জানেন, তাও আমি এটা একটু ওপেন করে নিলাম। এনিওয়েজ সো ওকে, এখন যদি আমি যাই, সো এখন আমি এটা শো করতে পারবো। এনিওয়েজ সো প্রথমত আমি চাচ্ছি যে একটা H1 নিতে। সো H1 এর মধ্যে আমি রাখতে চাচ্ছি কি টেক্সট শ্যাডো। ঠিক আছে, টেক্সট শ্যাডো বলে রাখলাম, এটা সুন্দর মতন চলে আসছে। এখন মেইন কথাটা হচ্ছে এটাকে শ্যাডো কিভাবে করতে হয়। সো প্রথমত আমার কথা হচ্ছে আমি জাস্ট টেক্সট শ্যাডোটাকে ডাকবো, টেক্সট শ্যাডোটাকে ডাকবো। এখন ওই যে 2 পিক্সেল করে যে বলতেছে, যেটা আমরা এখানে দেখলাম, ফর এক্সাম্পল এই যে আমরা 2 পিক্সেল দেখলাম, এই 2 পিক্সেলটাকে মেইনলি বলা হচ্ছে যে আপনার হরিজন্টাল, মানে যেটাকে আমরা হাইট মানে কি বলে ওটাকে লেন্থ অনুযায়ী বলি, আর আর আমাদেরকে যেটা ভার্টিক্যাল বলে এটাকে আমরা ওয়াইড অনুযায়ী মানে দৈর্ঘ্যটা আর বর্গ যেটা সরি প্রস্থ যেটা, এইটাকে আমরা মেইনলি বলি। সো 2 পিক্সেলটাকে বলা হচ্ছে হরিজন্টাল ওয়ে, আর ওয়াইডটাকে বলা হচ্ছে আমার ভার্টিক্যাল ওয়ে। সো দেখেন এই যে 2 পিক্সেল করার পরে দেখেন আমার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এম আই রাইট? সো এখন যদি আমি এটাকে আবার একটু কালারিং করে দিই, ফর এক্সাম্পল আমি রেড কালারের চাচ্ছি, দেখেন এখন রেড কালার চলে আসছে। আগের বার কি আসছিল? ব্ল্যাক আসছিল, দেন কি আসলো? রেড কালার আসলো। এখন শুধু কি এটাই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না, আপনি চাইলে এখানে 2 পিক্সেল রেড এর আগে আপনি ব্লারও ইউজ করতে পারেন। সো ব্লার মানে কি হালকা একটু দেখতে একটু ঝাপসা মনে হবে, ঝাপসা লুক দিবে। সো ঝাপসা লুক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ঝাপসা লুক দেওয়ার জন্য 5 পিক্সেলটাকে ইউজ করতে হবে ওই 2 পিক্সেল দেওয়ার পরে। সো এটা 5x দিয়ে দিছি। এনিওয়েজ 5 পিক্সেল দেখেন এখন একটু হালকা ব্লার করে দিচ্ছেন, একটু অন্যরকম কালার দিতেছে। সো এইটা আমরা করে দিতে পারলাম। সো এখানে চাইলে যে শুধুমাত্র এটাই হবে তা না, আপনি যেটা নিজেদের মতন করে কালার করে দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে হোয়াইট দেখাচ্ছে, হোয়াইট কেন দেখাচ্ছে? কারণ সবার আগে আমরা এখানে কালারটা হোয়াইট দিছি, দেন আমাদের সুন্দর মতো আমরা টেক্সট শ্যাডো দিয়ে দিছি। এনিওয়েজ এগুলো আপনি একটু ট্রাই করে নেবেন। আমি একটু দেখাই মাল্টিপল শ্যাডোজ যখন আমরা ইউজ করব। সো মাল্টিপল শ্যাডোজ ইউজ করার জন্য দেখেন এখানে কিছু কালার দিছে। সো আমরা একটু কালারটাকে দেখে নেই, প্রথমে দুইটাই ওকে ঠিক আছে। সো প্রথমত আমি এই টেক্সট শ্যাডোটাকেই রাখবো। এখানে মাল্টিপল কালার দিলে কি হয়? সাপোজ আমি প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে আমি হরিজন্টাল বা এই অনুযায়ী আমি কোনো কালার দিব না, আমি 5 পিক্সেল ডিরেক্ট ব্লার দিয়ে দিব। এন্ড তুমি কি করবে? আমাকে প্রথমত একটা কালার দিবা, সেটা হচ্ছে FF000। ঠিক আছে, FF00 দিয়ে দিলাম। এন্ড FF00 দিয়ে দিলাম। আমি আবারও সেম জিনিসটাই চাবো, 5 পিক্সেল 005 পিক্সেল, আর আমি আবার কি দিব? এইটা একটু দিয়ে দেখি, 0000FF। দেখেন সেম জিনিসটাই তো আমাদের শো করতেছে, হয়তো একটু অন্যরকম লাগতেছে কিন্তু সেম জিনিসটাই কি শো করতেছে? হ্যাঁ, সেম জিনিসটাই শো করতেছে। এখন এইটা আপনারা কিভাবে করবেন? সেম নিয়মে খালি একটু কালার হোয়াইট করে দিবেন এন্ড টেক্সট। এটা হচ্ছে মাল্টিপল। আমরা যদি মাল্টিপল কালার দিতে চাই, আমরা যদি একটা কালার দিয়ে আমরা ঠিক থাকবো তা তো না, আমরা তো ম্যাক্সিমাম কালারস দিতে পারি। সো ম্যাক্সিমাম কালারস কিভাবে দেওয়া লাগে বা কিভাবে দিতে হয় সেটা আমি আজকে একটু হালকা করে দেখাইলাম। সো আমাদের টেক্সট শ্যাডো হয়ে গেছে। সো রাইট নাও আমরা বক্স শ্যাডোটা করে দেখি। সো বক্স শ্যাডো মানে কি? সাপোজ আপনার একটা বক্স আছে, যেমন আপনার বডি, আপনার বডির পিছনে তো একটা শ্যাডো থাকে না? সো এইটাকে এখন আমরা মেইনলি কিভাবে করব?
সো ফর এক্সাম্পল এই বক্স শ্যাডোটা করার জন্য প্রথমত আমাদের একটা কালার ইউজ করতে হবে। সো এটাকে আমরা কি করব, তার আগে আমাদেরকে ডেফিনেটলি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে বা একটা ডিভ নিতে হবে। সাপোজ ডিভের মধ্যে আমি এখন বলে দিতে চাইতেছি যে তুমি লরেম 10 এরকম একটা কিছু নিয়ে আনো, ঠিক আছে, লরেম 10 নিয়ে নিলাম। এখন আমি ডিপকে বলে দিতে চাচ্ছি, ডিপ তোমার হোয়াইটটা করে দাও, তুমি হোয়াইট করে দিবা হচ্ছে 300 পিক্সেল, হোয়াইটটা 300 পিক্সেলের মধ্যে আছে। হাইটটা করে দিবা 100 পিক্সেল, হাইটটাও বোঝা এখনো যাচ্ছে না। প্যাডিং দিয়ে দিবা তুমি 15 পিক্সেল, ওকে। এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সাপোজ কোরাল করে দেই, কোরাল এরকমই অরেঞ্জ এখন আমাকে শো করবে, সেম টু সেম দেখাচ্ছে, ঠিক আছে। এখন আসেন বক্স শ্যাডোর খেলা। সো বক্স শ্যাডো যদি আমি এখন দিয়ে দিই, বক্স শ্যাডো, সো প্রথমত বলো 10 পিক্সেল আমার হরিজন্টালে যাবে আর 10 পিক্সেল আমার ভার্টিক্যালে যাবে। দেখেন জিনিসটা এই অনুযায়ী আমাকে শো করতেছে। সো এখানে কি আমি থেমে যাব তা কিন্তু না, এখানে আবার বলছে যে আপনি যে কোনো কালার দিতে চান কালার দিতে পারবেন। এখন আপনি যদি ব্লার করতে চান তাহলে অবভিয়াসলি 10 পিক্সেল 10 পিক্সেলের পরে 5 পিক্সেল দিতে পারবেন। সো আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই, 10 পিক্সেল 10 পিক্সেল 5 পিক্সেল আর লাইট ব্লু দিয়ে দিলেন, এই যে লাইট ব্লু, দেখেন তো এখন কেমন লাগে দেখতে। এই যে লাইট ব্লুটা দিলে আপনার ব্লার একটু হালকা ঝাপসা দেখাচ্ছে, তাই না? সো ঝাপসাটা আমরা দেখে ফেললাম। এনিওয়েজ, সো আরেকটা কাজ করা যায়, এটা আরেকটু গভীর ভাবে 5 পিক্সেল 5 পিক্সেল 12 পিক্সেলটা এখানে দেখাচ্ছে যে দ্য স্পিড প্যারামিটারস ডিফাইন্স দ্য স্পিড রেডিয়াস, মানে যে সেটা ডিক্রিজ করে দিল, সাইজটাকে ডিক্রিজ করে আপনার ব্লারনেসটা বা আপনার শ্যাডোটাকে আরেকটু মুগ্ধ করে তুললো। এটা হচ্ছে আমার ইনসিড প্যারামিটার। ইনসিড দিলে কি হবে, আপনার এটা ওই সাইডে চলে যাবে। আমরা ইনসিডটাও দিয়ে রাখি, দেখি কেমন লাগে। সো আমি যদি এখন ইনসিড দিয়ে দিই, দেখেন ও আপনার ওই সাইডে চলে গেছে, ওই কোণা থেকে চলে আসতেছে, ঠিক আছে, বুঝাইতে পারছি? সো এক মাল্টিপল শ্যাডোসও কিন্তু আছে, কিন্তু আমি মাল্টিপল শ্যাডোসটা আপনাদেরকে করে দেখাইলাম না, এটা আপনারা নিজেরা করবেন। আর না, আমি আপনাদেরকে করে দিই, এটা আমার হচ্ছে একটু মজার ব্যাপার, সো আমিই করে দিই। সো ব্লু রেড গ্রিন, এনিওয়েজ 5 10 15, ঠিক আছে। সো আমি এই জিনিসটাকে সাপোজ মুছে দিই, সাপোজ 5 পিক্সেল প্রথমত রেড, ঠিক আছে, 10 পিক্সেল এরপর কি ছিল, গ্রিন মনে হয়, ঠিক আছে। দেখেন রেড গ্রিন চলে আসছে। আবারও 15 পিক্সেল কি আসছে, ব্লু। দেখেন তো তিনটা কালারে কিন্তু একের পর এক চলে আসছে। আমি যদিও কালারে ভুল করতে পারি যে রেড ব্লু রেড গ্রিন এরকম আসছে, এনিওয়েজ। সো এটা আমরা করে দেখালাম। এখন আসেন আমরা এই দুইটা কার্ড আমি করে দেখাবো, এই দুইটা কার্ড কিভাবে করতে হয় সেটা আমি এখন করে দেখাচ্ছি। সো এই দুইটা কার্ড কিভাবে করতে হয় বা কেমনে করতে হয় সেটা আমি, সো বক্স শ্যাডোটা আমরা পরে কপি করে দেখাবো, কিন্তু আমরা দেখি যে শ্যাডো মানে এই আমার কার্ডটাকে কিভাবে ক্রিয়েট করতে হয়। কারণ যখন আমরা প্রজেক্ট করব তখন কিন্তু আমাদেরকে ডেফিনেটলি কার্ডগুলো কিভাবে করতে হয় জানতে হবে, ঠিক আছে। সো আমরা এখনই এই জিনিসটা একটু নলেজ নিয়ে নিই। সো প্রথমত আমি চাচ্ছি যে এগুলো সব তুমি ডিলিট করে দাও, A to Z, ওকে। সো এইটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। সো প্রথমত দেখলাম আমার 1 এবং আমার একটা ডেট দেওয়া আছে। সো প্রথমত যেহেতু এটা কার্ড, আমি একটা ডিভ নিব, এই ডিভের নাম দিয়ে দিব, ক্লাস নাম দিয়ে দিব, সেটা হচ্ছে কার্ড। এই কার্ডের মধ্যে আমরা ওভারঅল জিনিসটাকে রাখবো। সো ডিভের মধ্যে আমি এখন রাখতেছি যে সাপোজ ক্লাস, আমি হেডারটাকে আগে দিয়ে দিই, যেটা আমার ওই যে 1 বড় করে 1 লেখা। সো এই 1টাকে আমি কিসের মধ্যে রাখবো, হেডিং ট্যাগের মধ্যে, H1 এর মধ্যে রাখবো, যেখানে আমি 1 দিয়ে দিলাম। দেখেন আমার 1 কিন্তু অলরেডি চলে আসছে। সো এটাই কি শেষ তা কিন্তু না, আমরা আর একটা ডিভ ট্যাগ নিব যেটার মধ্যে আমরা ডেটটাকে রাখবো। সো আমি ক্লাস নেম কন্টেইনার দিয়ে দিই, কন্টেইনার, আপনি অন্য নামও দিতে পারেন, সব যে দিতে হবে তা না। সো আমি এটার কি করবো, এটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি বলে দিব যে ভাই এই জিনিসটা আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমি কপি করে নিয়ে গেলাম, এখন আমাকে দেখতে খুবই বাজে দেখতে লাগতেছে, এখন এটাকে একটু সুন্দর করি। সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদেরকে কার্ডটাকে সুন্দর করতে হবে। সো কার্ডটাকে সুন্দর করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হোয়াইটটাকে 250 পিক্সেল করে নিতে হবে। 250, আপনি চাইলে আর একটু বড়ও নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নিলেন এবং সবগুলা টেক্সট লাইন সেন্টার করে দেন, মাঝামাঝি চলে আসবে। মাঝামাঝি চলে আসলো, এখানেই কি আমার কাজ শেষ তা কিন্তু না। আফটার দ্যাট আমাদেরকে কি করতে হবে,
আমরা টেক্সট করে ফেললাম, ওভারঅল সবকিছু করে ফেললাম। সো রাইট নাও আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই হেডার ট্যাগটাকে ডাকতে হবে। সো হেডার ট্যাগটাকে ডেকে প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যখন আপনাদেরকে এই ভিডিওটা বানানোর আগে আমি একটু প্র্যাকটিস করছিলাম। সো প্র্যাকটিস করার সময় আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখে নিছিলাম। সো 4CA, আপনারা যদি এটা না দেখে থাকেন ডেফিনেটলি আমার এই জিনিসটা দেখে নেবেন, A50। ওকে, এরকম দেখাচ্ছে, অবাক হওয়ার কিছু নাই, এটা আমি সুন্দর মতন করে দিচ্ছি। সো কালারটা আমি করে দিচ্ছি হোয়াইট, কালারটা করে দিচ্ছি আমি হোয়াইট। প্যাডিংটা আমি করে দেই, প্যাডিংটা আমি কত দিব, 10 পিক্সেল দিয়ে দেই, একটু বড় হইলো। এন্ড আমি এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই, ফন্ট সাইজ আমি 40 পিক্সেল করে দিই, তাইলে আমার হুবাহু সেম টু সেম লাগলো। এখন লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে এটাকে ডিজাইন করা। সো এটাকে ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কন্টেইনারকে ডাক দিতে হবে। সো কন্টেইনারে ডাক দিয়ে বেশি কিছু না, জাস্ট প্যাডিংটা যদি আমি করে দিই তাইলেই আমার চলে আসবে 10 পিক্সেল। দেখেন আমার কার্ডটা সুন্দর মতন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে একটা, যদি আমি এখন আপনাকে বলি এখানে একটা বর্ডার দিয়ে দেন, বর্ডার দিয়ে দিয়ে বলেন 5 পিক্সেল সলিড, এই যে ব্ল্যাক শো করতেছে এরকম, কিন্তু আমার এটা দেওয়ার প্রয়োজন নাই। আমি এখানে জাস্ট 10 পিক্সেলে দিয়ে রাখবো। ওকে, 10 পিক্সেলে দিয়ে রাখবো। এখন এইটাকে এইটার মতন করতে যখনই আমরা করব, এইটার মতন যখনই আমরা করব, তখন আমাদেরকে কি করতে হবে, এই বক্স শেডোটা সুন্দর মতন কপি করে নিতে হবে। সো বক্স শেডোতে প্রথমে আমি 0 পিক্সেল, 0, 4 পিক্সেল, 8 পিক্সেল এরকম করে নিছি। আমি নিজের মতন করে মাল্টিপল কালার ইউজ করছি। RGB তো আমার কালার, এটা তো আমরা সবাই জানেন। এই 0 পিক্সেল, 4 পিক্সেল, 8 পিক্সেলটা মানে ব্লার বোঝাচ্ছে, 4 পিক্সেল মানে ভার্টিক্যাল বোঝাচ্ছে, 0 মানে আপনার একটু ডিক্রিজ করতেছে, যদিও এখানে ডিক্রিজের কিছুই নেই, আর RGB এটা আপনাকে কালার দিচ্ছে। সো এখন যদি আমি এই জিনিসটা আমার কার্ডের মধ্যে দিই, ফর এক্সাম্পল কার্ডের মধ্যে দিই, দেখবেন আমার জিনিসটা হয়ে যাচ্ছে। সো এই গেল আমাদের কাজ। এখন আসেন যদি আমরা দ্বিতীয়টা করতাম, দ্বিতীয়টা, সো দ্বিতীয়টার জন্য আমাদেরকে কি করতে হবে, সেমই করতে হবে, এখানে কোনো কিছু চেঞ্জ আসবে না। সো দ্বিতীয়টাকে আমি কি করব, আমি সাপোজ এই জিনিসটা কপি করে নিয়ে যাই, কপি করে আমি এখানেই রাখলাম, ফর এক্সাম্পল এখানেই রাখলাম। এইখানে আর আমার ইশার দরকার নেই, ঠিক আছে, এইখানে আর আমার ইশার দরকার নেই। আমি বড় জোর একটা কাজ করতে পারি, আমরা এই কার্ডটাকে ডিলিটই করে দিই, ঠিক আছে, এই কার্ডটাকে ডিলিট করে দিই, যেহেতু আমাদের এই কার্ডটার কাজ শেষ। এখন আমরা এইটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। সো প্রথমত আমরা ডিপ কার্ড নিলাম, ডিপ কার্ডের মধ্যে প্রথমত আমরা কি করব, ইমেজটাকে নিতে হবে। সো ইমেজটাকে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সো ইমেজটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, যেটার নাম দিয়েছি আমি img.jpg। সো এইটাকে আমি নিয়ে নিলাম। আফটার দ্যাট আমরা এই কার্ডটাকে বলে দিতে হবে যে তুমি এটা 250 পিক্সেলের মধ্যেই রাখবা। হেডারটাকে সাপোজ আমি বাদ দিয়ে দিলাম। ইমেজটাকে একটু ডিজাইন করে নিতে হবে অবভিয়াসলি, img.jpg কন্টেইনার সবকিছুই ঠিক থাকবে। ইমেজটাকে একটু ঠিক করে নিতে হবে ডেফিনেটলি। সো i.image, ইমেজটাকে আমি নিজেই ঠিক করে নিই। সাপোজ ইমেজের আমি হোয়াইট করে দিতে চাচ্ছি সাপোজ 250 পিক্সেল, এটা একটু ভুল গেছে। এই যে ইমেজটা আমি 250 পিক্সেল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার জিনিসটা ঠিক হয়ে গেছে। এন্ড লাস্টে আমার কি করে নিতে হবে, এই যে আমার এই জিনিসটি একটু অবভিয়াসলি আমার একটু ডিজাইন করে নিতে হবে লেখাটা, ঠিক আছে। এখন যদি আমি করি আমার সুন্দর মতন ইমেজটাও চলে আসছে, আমি কাজটাও ঠিকঠাক মতন করে ফেলছি। সো কার্ড বানানো কিন্তু খুব বেশি কঠিন কিন্তু আমার কাছে লাগেনি। আমরা যদি বেসিক HTML জানি, শুধুমাত্র হালকা একটু বক্সের ওটা আমাদের একটু জিনিসটা জানতে হয়েছে, ওইটাই আমাদের বেস্ট। কিন্তু এই জিনিসটা বানাইতে কিন্তু খুব বেশি আমাদের কষ্ট হয় নাই। সো আমি আশা করব দুইটা ইমেজই বা দুইটা কার্ডই আপনারা সুন্দর মতন ট্রাই করবেন, আর যেই সব জিনিসগুলো আমি দেখাই নাই আপনারা একটু সুন্দর মতন করে করার চেষ্টা করবেন কি, বিকজ যদি আপনি চেষ্টা না করেন আপনি কিন্তু কখনোই এই ব্যাপারে সাকসেসফুল হতে পারবেন না। দ্যাটস আমি আশা করব আপনারা জিনিসটা প্র্যাকটিস করবেন। সো প্র্যাকটিস করে থাকেন, বেস্ট অফ লাক। এন্ড যাওয়ার আগে একটাই কথা কি, ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।